কলকাতা পাচ্ছে আরও এক জোড়া উড়ালপুল। প্রথম উড়ালপুল হবে বালিগঞ্জ ফাঁড়ি থেকে আলিপুর পর্যন্ত এবং আরও একটি উড়ালপুলের কথা জানা যাচ্ছে টলি ক্লাব থেকে চিড়িয়াখানা পর্যন্ত হবে সেই দ্বিতীয় উড়ালপুল। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুমন খড়াইয়ের সঙ্গে। সুমন, এই যে দুটো উড়ালপুল তৈরি হবে এ বিষয়ে কি খবর রয়েছে জানতে চাইবো। দেখো, পূর্ত দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে দুটি উড়ালপুল তৈরি করা হবে কলকাতা শহরে, একটি উড়ালপুল তৈরি হবে আলিপুরের যে সৌজন্য রয়েছে সৌজন্যের সামনে থেকে বালিগঞ্জ ফাঁড়ি অব্দি। এই যে উড়ালপুলটি, এই উড়ালপুলটি তিনটি হাত নেমে যাবে মাঝপথে। একটি হাত নামবে হচ্ছে দেশপ্রিয় পার্ক এসপি মুখার্জি রোডের সংলগ্ন অঞ্চলে, আরেকটি নামবে দেশপ্রিয় পার্ক অঞ্চলে শরৎ বোস রোড সংলগ্ন অঞ্চলে, আরেকটি হাত নামবে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি বেলভেডিয়ার রোড এবং বেকার রোডের সংযোগস্থলে। অর্থাৎ বুঝতে পারছো, প্রথম যে উড়ালপুলটি সেটি হচ্ছে 3 লেনের উড়ালপুল। এই উড়ালপুলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে আলিপুরের সৌজন্য অব্দি। আর দ্বিতীয় যে উড়ালপুলের পরিকল্পনা নিয়েছে পূর্ত দপ্তর, সেই উড়ালপুলটি আলিপুর চিড়িয়াখানা থেকে টলি ক্লাব অব্দি, যেটা টলি নালার ওপর দিয়ে যাবে। এই দুটি উড়ালপুল তৈরি করার জন্য পূর্ত দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদের কনসালটেন্ট চাই, অর্থাৎ পরামর্শদাতা নিয়োগ করতে চাইছে এবং এই পরামর্শদাতা সমস্ত দুটি উড়ালপুলের যে ফিজিবিলিটি রিপোর্ট এবং ডিপিআর, এই ডিপিআর তৈরি করে দেবে। তার জন্য 90 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এবং তুমি বুঝতেই পারছো, এই যে দুটি উড়ালপুল, এই দুটি উড়ালপুল তৈরি হলে পশ্চিম কলকাতা থেকে অর্থাৎ হাওড়া থেকে আগত যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেগুলো দক্ষিণ কলকাতা হয়ে পূর্ব কলকাতার দিকে যেতে পারবে এবং দক্ষিণ কলকাতা সংলগ্ন যে শহরতলি অঞ্চল আছে সেখানে অতি অল্প সময়ে এবং যানজট এড়িয়ে যেতে পারবে। সেই জায়গা থেকে এই দুটি উড়ালপুল তৈরির পরিকল্পনা পূর্ত দপ্তরে আপাতত পরামর্শদাতা নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ত দপ্তরের তরফ থেকে।